আকাশবাণী কলকাতা জেলা চিঠি উত্তর দিনাজপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী। চিকিৎসা ক্ষেত্রে নতুন আশার আলো দেখালো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেরিকালচার বিভাগ। এই বিভাগের গবেষকদের একটি দল মিলে দৃঢ় প্রচেষ্টায় উদ্ভাবন করেছেন এক নতুন ধরনের ব্যান্ডেজ, যা তৈরি হয়েছে রেশম কীটের গুটি দিয়ে। জানা গেছে এই ব্যান্ডেজ অগ্নিদগ্ধ রোগীর ক্ষতস্থানে ব্যাকটেরিয়া সংক্রমণ রুখতে অত্যন্ত কার্যকরী। এর ফলে অগ্নিদগ্ধ রোগীদের মৃত্যুর হারও কমিয়ে দেবে এই ব্যান্ডেজ, যা আলোড়ন ফেলে দেবে চিকিৎসা ক্ষেত্রে। এমনটাই আশাবাদী গবেষকরা। সম্প্রতি এই আবিষ্কারের পেটেন্ট পাওয়ার জন্য গবেষকরা কেন্দ্রীয় সংস্থার কাছে আবেদন করেছেন। তার ভিত্তিতেই গত 2 আগস্ট ইন্ডিয়ান পেটেন্ট জার্নালে তা পাবলিশ হয়েছে, যাকে ঘিরে খুশির আবহ বিশ্ববিদ্যালয় জুড়ে। রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের তৎপরতায় জেলাবাসী পেল রাধিকাপুর এক্সপ্রেসে একটি ফার্স্ট এসি ও সেকেন্ড এসি এবং একটি এসি ইকোনমি কোচ। পাশাপাশি কুলিক এক্সপ্রেসে একটি এসি 3 টায়ার ও একটি 2S বগি। জনপ্রিয় এক্সপ্রেস ট্রেনগুলিতে অতিরিক্ত কোচ সংযোজন একটি নিয়মিত উদ্যোগ। সেই মতো সারা বছর জুড়ে টিকিটের ব্যাপক চাহিদার প্রেক্ষিতে রেল মন্ত্রক এমন সিদ্ধান্ত নিয়েছে। হাওড়া থেকে আগামী 2 সেপ্টেম্বর, অপরদিকে রাধিকাপুর থেকে আগামী 3 সেপ্টেম্বর এই অতিরিক্ত কোচ যুক্ত হবে। এর ফলে কুলিক এক্সপ্রেস ট্রেনটি 15টি কোচের পরিবর্তে 17টি কোচ থাকবে। অতিরিক্ত কোচের টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে। উল্লেখ্য, রায়গঞ্জের সাংসদ হওয়ার পর থেকেই কার্তিক চন্দ্র পাল জেলায় রেলের একগুচ্ছ দাবি নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেন। উৎসবের মরশুমের প্রাক্কালে রাধিকাপুর এক্সপ্রেসের কোচ বৃদ্ধির ফলে সাধারণ যাত্রী এবং পর্যটকরা উপকৃত হবেন বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ, বৌদ্ধ অধ্যয়ন কেন্দ্র, রেনেসা ইউনিভার্সাল এবং রেনেসা আর্টিস্ট অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশন এর সহযোগিতায় সম্প্রতি ভারতীয় দর্শন ও সাহিত্যে শ্রী শ্রী আনন্দমূর্তিজির অবদান বিষয়ক একদিনের জাতীয় সেমিনার আয়োজন করা হয়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর দীপক কুমার রায় প্রদীপ জ্বালিয়ে উক্ত সেমিনারের শুভ উদ্বোধন করেন এবং শ্রী শ্রী আনন্দমূর্তিজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অধ্যাপক দীপক কুমার রায় আনন্দমার্গের ধ্যান প্রক্রিয়ার ধারণা তুলে ধরেন এবং এটিকে বৌদ্ধ ধ্যানের সঙ্গে তুলনাও করেন। তিনি গবেষণা কাজ করার জন্য গবেষণা পণ্ডিত এবং শিক্ষাবিদদের জন্য শ্রী পিয়ার সরকারের ভাষাগত অবদানের ওপর আরও জোর দেন। রাস্তায় পড়ে থাকা পাথর নিয়ে নতুনত্ব সামগ্রী তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাসিন্দা শিক্ষক দিলীপ কুমার দাস। শুনতে অবাক লাগলেও শিক্ষকের বিস্ময়কর আবিষ্কার দেখে সকলেই অবাক। প্রাচীনকাল থেকেই পাথর দিয়ে বিভিন্ন ধরনের সৃজনশীল কারুশিল্প তৈরি হয়ে আসছে, তবে এবার রাস্তার পাথর দিয়ে পেইন্টিং করা শেখাচ্ছেন শিক্ষক। পাথরের ওপর নকশা বা পাথর ব্যবহার করে বিভিন্ন ধরনের ছবি এঁকে ইতিমধ্যেই সকলের কাছে জনপ্রিয়তা লাভ করেছেন শিক্ষক দিলীপ দাস। যক্ষ্মামুক্ত পঞ্চায়েত করার লক্ষ্যে এবার পঞ্চায়েত দপ্তর থেকেই যক্ষ্মা আক্রান্ত রোগীরা পাবেন বিনামূল্যে ওষুধ, খাদ্যদ্রব্য। অতীতে সঠিক চিকিৎসা না থাকায় দেশে যক্ষ্মা রোগে মৃত্যুহার বেড়েই চলেছিল। তাই যক্ষ্মা দূরীকরণে দেশজুড়েই নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এবার 2025 সালের মধ্যে পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকাকে যক্ষ্মারোগ মুক্ত করতে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। ইটাহার পঞ্চায়েত প্রধান বিলকিস পারভিন জানান, ইটাহার ব্লকে 13টি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বিভিন্ন দলের জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। যক্ষ্মা আক্রান্তদের চিহ্নিত করে তাদের পুষ্টিকর খাবার সহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশও দেওয়া হয়েছে। জেলা চিঠি শেষ হল। উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী।